বাংলার সুপ্রাচীন প্রবাদ ফেলো করি মাখো তেল। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে বিনা পারিশ্রমিকে ভোট কর্মীদের কাজ করিয়ে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর বিপিসি কলেজের ডিসিআরসি সেন্টারে। এদিকে পুরো টাকা না পেলে ভোটের কাজে যেতে রাজি নয় কোনো ভোট কর্মী। গোটা ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায় ডিসিআরসি সেন্টারে। সমস্যাটা হচ্ছে আমাদের যে টাকাটা পাওয়ার কথা তার থেকে 170 টাকা করে কম এসছে। মানে পোলিং ওয়াইজ আমার যেমন থার্ড পোলিং তা 170 টাকা কম এসছে। মানে টাকা কেটে নিচ্ছে, দেয়া হয়নি। এবার কিছু বলেছে না, কিছু কারণ বলুন। সমস্যাটা হচ্ছে যে আমাদের 1940 টাকা দিয়েছে, 170 টাকা আমরা পাবো এখন, আমাদের পাবো না, এই টাকাটা এখনো পর্যন্ত দিচ্ছে না। কেন দিচ্ছে না কেন কি বলছে? টিফিনের কি বলছে? বলছে দেবো, কিন্তু আমরা কতক্ষণ ওয়েট করবো? আবার যেতে হবে পুলিশ স্টেশনে। আমরা সবাই বলছি কোন বিধানসভায়? বুধবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ কলকাতা 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। ইতিমধ্যে ডিসিআরসি সেন্টারে পৌঁছেও যান ভোট কর্মীরা। মঙ্গলবার ডিসিআরসি সেন্টার থেকে বুথে বুথে রওনা দেওয়ার কথাও রয় তাদের। কিন্তু তার আগে বিপত্তি। অভিযোগ, ভোট কর্মীদের টিফিন বাবদ 2110 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশনের, কিন্তু তা না দিয়ে 1940 টাকা দেওয়া হয়। 170 টাকা করে কেটে নেওয়া হয় প্রতিটি ভোট কর্মীদের থেকে। কি কারণে এহেন পদক্ষেপ? যে পারিশ্রমিক পোলিং পার্সনদের, প্রিসাইডিং অফিসারদের সেই টাকাটার থেকেও কম টাকা দেওয়া হচ্ছে, প্রত্যেকের থেকেও 170 টাকা কম দেওয়া হচ্ছে। এটা আমাদের দাবি যে আমাদের টাকাটা কেন মিটিয়ে দেওয়া হয়নি। এবং আমার মতো আরও কত পোলিং অফিসাররা রয়েছেন যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে তাদের কোনো টাকাই ঢুকেনি, অথচ তাদের পারিশ্রমিক না দিয়ে তাদের কাজ করানোর সম্পূর্ণ একটা ষড়যন্ত্র চলছে। যখন আমরা সেই দাবিটা তাদের কাছে জানাতে চাইছি, তখন তারা চেয়ার থেকে উঠে যাচ্ছে, তারা কোনো দাবি, তারা ক্যাশ কাউন্টার থেকে পালিয়ে যাচ্ছে। গোটা বিষয়টি ঘিরে কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মীরা। ডিসিআরসি ক্যাশ কাউন্টারের সামনে চলে বিক্ষোভ। এমনই পরিস্থিতি তৈরি হয়, নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয় ক্যাশ কাউন্টারে। সেকেন্ড পোলিংকে দেওয়া হয়েছে 2110 টাকা, এগুলো ইলেকশন কমিশন ধার্য করেছে, কিন্তু সেগুলো আমাদের এখানে প্রাপ্য সঠিকভাবে মিটিয়ে দেওয়া হয়নি। তার জন্য আমরা সমবেতভাবে এখানে প্রতিবাদ করছি যে আমরা আমাদের প্রাপ্য না পেলে, আমাদের না মেটালে আমরা যাব না ভোটের ডিউটিতে। মঙ্গলবারের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেওয়া হয় ভোট কর্মীদের। এরপরই বুথের উদ্দেশ্যে রওনা দেন ভোট কর্মীরা। নদিয়া থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।